এখন ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থান করেন। তাই আমরাও চলে এসেছি গুন্ডিচা মন্দিরে প্রভুর দর্শন করার জন্য। মন্দিরের কাছে আসতেই দেখলাম মুহূর্তের মধ্যে ভিড় অনেক বেড়ে গেছে। ভক্তদের ঢল যেন চারদিক ভরে দিয়েছে। আর সেই সঙ্গে আজ প্রচণ্ড গরম, এতটাই গরম ছিল যে মানুষের স্বস্তির জন্য 3-4টি ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে চারদিকে জল ছিটিয়ে দেওয়া হচ্ছিল। দেখুন কিভাবে সবাই সেই জলে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। যাই হোক, অনেক কষ্টে আমি আর মুন রথের একেবারে কাছে পৌঁছে গেছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল মুনেরও ভগবান জগন্নাথের রথের দড়ি স্পর্শ করে প্রণাম করার। অবশ্যই সেই সৌভাগ্য হয়েছে। দড়িটা ছুঁয়ে ভক্তি ভরে প্রণাম করা হয়েছে। সত্যি সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শন শেষে বেশ খিদে পেয়ে গেল, তাই আমরা ঢুকে পড়লাম কাছের একটি মিষ্টির দোকানে, যেখানে সকাল থেকে টিফিনও পাওয়া যায়। আমরা অর্ডার করলাম গরম গরম লুচি আর ঘুগনি। এখানে একটা মজার বিষয় দেখলাম, লুচিগুলো পুরো না দিয়ে ছোট ছোট টুকরো করে পরিবেশন করছে, আর তার উপর ছড়িয়ে দিচ্ছে চাট মশলা। স্বাদটা সত্যিই দারুণ ছিল। পেট ভরে খাওয়া শেষ করে আমরা টোটো চেপে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সোনার গৌরাঙ্গ মন্দিরের উদ্দেশ্যে। পুরীর অন্যতম দর্শনীয় বৈষ্ণব তীর্থস্থান এই সোনার গৌরাঙ্গ মন্দির। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর সোনালী বর্ণের অপূর্ব মূর্তি। গৌরাঙ্গ মহাপ্রভু সেই দিব্যরূপ দর্শন করতে প্রতিদিন বহু ভক্ত এখানে আসেন। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না, তাই ভেতরের ভিডিও কোনো কিছু আমরা তোমাদের দেখাতে পারছি না। প্রচন্ড গরম ছিল, বারবার জল তেষ্টা পেয়ে যাচ্ছিল। এই যে মন্দিরের সামনে এই টিউবওয়েলটা থেকেই আমরা জল নিলাম, তারপর আমি জল খেলাম। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।